এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সরকারের বৈষম্য, অবহেলা ও পক্ষপাত দুষ্টের প্রকৃষ্ট উদাহরণ। তিনি চলমান আন্দোলনে ছাত্রদের দাবি যৌক্তিক, তবে সেগুলো রোগের উপসর্গের উপশম মাত্র, মূল রোগ নয়। মাস্টার শাকিলের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচিও চলছে। এমন এক প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা নিয়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখের পরিতাপের বিষয় হল যে অভ্যুত্থান উত্তর সরকার আসার পরেও এই শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। দেবপ্রিয় বলেন, সরকার আশ্বস্ত করলেও কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ওনারা যে এই সমস্ত দাবি দেওয়া করেছেন, ওনাদের চলমান চিন্তা ভাবনা থেকে খুঁটিনাটি ওনারা বলেছেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি এই খুঁটিনাটি যদি সমাধানও হয়, এই সমস্যা চলে যাবে না, এটা থেকে যাবে, কারণ এটা কাঠামোগত সমস্যা। ওই যে ওনারা আধুনিকায়নের কথা বলেছেন, ওই আধুনিকায়নের জোর দেওয়াটাই এখানে সবচেয়ে বড় বিষয় বলে মনে করছি। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অবহেলা ও হীনচক্ষে না দেখে উন্নয়নের মূল কাঠামোতে স্থাপন করতে হবে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।